শুহাদায়ে কারবালা মানে কি? যারা কারবালায় শহীদ হয়েছেন, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে কারবালার মাঠের যিনি ইমাম, জান্নাতের মাঠের যিনি ইমাম, হাসরের ময়দানের কাউসারের পানি বিতরণকারী যিনি ইমাম, তিনি আমার হযরতে মাওলা হুসাইন আলাইহিস সালাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের আজকের এই যুব সংঘের মাহফিল, শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। আমার জাতীয় কবি, সুফি কবি কাজী নজরুল ইসলাম উনি বলেছেন, ইসলাম জিন্দা হো গায়ে হর কারবালা কি বাদ। ইসলামটা আবার পুনরায় জীবন লাভ করেছে কারবালার ঘটনার পরে। কারবালাতে কি হয়েছিল? দুনিয়ার কোনো রাজনৈতিক কারণে নয়, দুনিয়ার কোনো লোভের কারণে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাকে পাওয়ার জন্যে নয়। আমার মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার মাঠে গিয়েছিলেন ইমানের মহাব্বতে। জোরে বলেন মহাব্বতে কিসের? আরো জোরে বলেন কিসের? পাপিষ্ঠ ইয়াজিদ যখন তামাম দুনিয়ার মধ্যে একনায়কতন্ত্র রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করেছিল, পাপিষ্ঠ ইয়াজিদ যখন মদের নেশায় ডুবে থাকতো, পাপিষ্ঠ ইয়াজিদ যখন মানুষদেরকে নির্বিচারে হত্যা করত, মক্কা শরীফে গিয়া মানুষকে নির্বিচারে হত্যা করেছে। মসজিদে নববীর মধ্যে, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর প্রত্যেকটা খুঁটির মধ্যে ইয়াজিদের ঘোড়াগুলারে বাঁধছে। নাউজুবিল্লাহ কর। এই সকল পাপিষ্ট কার্যক্রম সে করেছে, পাপাচার সে করেছে। তার পূর্বে সে ছিল মদ্যপায়ী, মিথ্যা কথা বলতো। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি মিথ্যা কথা কয়, মদ খায়, মাত্র 60 ঘরের সমাজ, 50 ঘরের সমাজ, 80 ঘরের 100 ঘরের সমাজ বলবে। এইরকম ইমাম সাহেব চাই না, এই ইমাম দেওয়া হবে না। যার পিছনে একতেদা করব, তারে যদি সে যদি মিথ্যা কথা কয়, তারে দিয়া তো ইমামতি হবে না, ফতোয়া সাধারণ মানুষ দিয়ে দিবে, ঠিক কিনা? আর যিনি তামাম দুনিয়ার মুফতিদের সরদার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বাস্তবে নিজের সশরীরে সমাসীন, উনি কেমনে ইয়াজিদের অনুসরণ করে, যে ইয়াজিদ মদ খায়, ওই ইয়াজিদের পিছনে কেমনে নামাজ পড়ে যে ইয়াজিদ মদ খায়। এই জন্যে আমার মাওলা হুসাইন মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কারবালার প্রান্তরে রাজনৈতিক কোনো কারণে নয়, ইমানের কারণে মক্কা তো কারবালার ময়দানে গিয়ে নিজের মস্তককে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এরপরেও ইমানটাকে বলি দেন নাই, নিজের মস্তক বলি দিয়ে দিয়েছেন নানার গুনাহগার উম্মতের জন্য। জোরে কন্যা ইয়া রাব, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজরিনে কেরাম, আমার মাওলা হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন। জোরে বলেন কয়জন? 72 জন। কিন্তু আমার মাওলা হুসাইন আলাইহিস সালাম মাত্র 72 জন লইয়া 4000 মতান্তরে 22000-এর বিরুদ্ধে জিহাদ করেছেন। পিছপা হইছেন? পিছে আসছেন? মাওলা হুসাইন জানতেন মানুষে যদিও আমরা কম, কিন্তু আমরা হক, আমরা সত্য। জোরে বলেন ঠিক কিনা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তামাম দুনিয়ার মানুষদেরকে দেখাইছেন, দুনিয়ার মানুষরে সত্য পথে থাকলে মানুষ যদি কম হয়, সঠিক পথে থাকলে মানুষ যদি কম হয়, ভয় পায় না, আমার মতো নিজের জীবনটা দিয়ে দিবা, কিন্তু অসত্যের কাছে কখনো মাথা নত করা যাবে না। কথা ঠিক কিনা? হাজরিনে কেরাম, হযরত মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার মাঠে ইয়াজিদের সৈন্যদেরকে সামনে নিয়ে বলেছিলেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? কি নাই? মুসলমান নাই। তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই?
কেউ কি পারবা আমি হুসাইনের ডাকে সাড়া দিতে? মাওলা হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে যখন তারা তীরগুলো রেডি করছিল, ফোরাত নদীটা 500 মানুষ দিয়া 500 সৈন্য মোতায়েন করে ঘেরাও করে রাখছিল। আমার মাওলা হুসাইন দেখলো তারা তীরগুলো রেডি করতেছে, তরবারিগুলো রেডি করতেছে। পিছন দিক থেকে হযরতে আলী আকবর 18 থেকে 19 বছরের যুবক দৌড়ায় আসছে। আব্বা গো, আপনি যায়েন না, অনুমতি দেন, আমি যাব। আমি আলী আকবর যতক্ষণ এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, আমি বেঁচে থাকতে আপনি হুসাইনকে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হতে দেব না। হযরত আলী আসগর দুলনার মধ্যে শুয়ে আছে, বাম দিকে ফিরে কাত হয়ে শুয়ে আছে। আলী আকবর যখন উনার বাবার কাছে বলেছে, বাবা আমি যাব, আলী আসগর দুলনা থেকে মাথাটাকে ঘোরাইছে। আল্লাহু আকবার। হযরত হুসাইন আলী আসগরের দুলনার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আলী আকবর রে, আলী আকবর রে। আলী আসগর কি বলছে শুনছনি? আলী আকবর কই, কিছুই তো শুনলাম না। হযরত হুসাইন বলে, আলী আকবর, আলী আসগর বলতেছে ভাই যাওয়ার আগে যেন আমি আলী আসগর কারবালার মাঠে শহীদ হয়ে যাই। আলী আসগরকে কোলে তুলে নিয়ে সামনে ধরলেন। পানি দেওয়া যাবে? ইয়াজিদের সৈন্যরা বলল, না, পানি দেওয়া যাবে না। আপনি ইয়াজিদের বশ্যতা কেন স্বীকার করেন না? হযরত হুসাইন বললেন, না না, এটা কখনোই সম্ভব না। নবীর দৌহিত্র হইয়া একজন মদ্যপায়ীর অনুসরণ করা আমি হুসাইনের পক্ষে কখনো সম্ভব না। দূর থেকে তীর মারল। আবার মাওলা হুসাইন নিজের কলিজার টুকরা সন্তান, মাত্র বয়স 6 মাস। জোরে বলেন কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? 6 মাসের শিশু বক্ষে ধারণ করিয়া দাঁড়িয়ে আছে। তীর আসিয়া উনার বক্ষ মুবারকের মধ্যে লাগছে। কোথায় লাগছে? বক্ষ মুবারকের মধ্যে লাগছে, পিছন দিক দিয়া বের হয়ে গেছে। আবার মাওলা হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া তাঁবুর দিকে হাঁটা শুরু করেছে। তাঁবুতে গিয়া শহর বানুরে ডেকে বলতেছে, শহর বানুরে, তোমার কলিজার টুকরা আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি, এই নাও। জন্মের মতো পানি খাওয়াইছি, আর কোনোদিন তোমার আলী আসগর পানি চাইবে না। কি আগুন লাগিল কলিজায় রে দারুণ কারবালায়, কি আগুন লাগিল কলিজায়। মৃত শিশু বুকে লইয়া বিবি শহর বানুর কুলেতে দিয়া বলে, জন্মের মতো পানি তারে খাওয়ায়াছি, হায় রে দারুণ কারবালায়, কি আগুন লাগিল কলিজায়। শহর বানু কোলের মধ্যে নিয়ে কান্দে। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, শহর বানুরে, চোখ থেকে পানি ঝরায়ও না, কান্দো না। আমার কলিজার টুকরা আলী আসগরকে এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমি আমার নানার গুনাহগার উম্মতদেরকে, কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত
যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত, যতই করো ইবাদত, পাঞ্জাতনকে সবার আগে চিনো ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। বাবা হাসরের ময়দানে কাউসারের পানি যাদের হাত থেকে আমরা নিব, তিনারা কে জানেন? তিনি হযরত মাওলা হুসাইন মাওলা হাসান। সুবহানাল্লাহ কইতেন। আজকে সেই হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্মরণের আজকের এই হুসাইনিয়া যুব সংঘ, আল্লাহ যেন হযরত হুসাইনের ৭২ সৈনিকের সঙ্গে প্রত্যেকটা সদস্যদেরকেও কবুল করে। জোরে জোরে বলেন আমিন। হাজরিনে কেরাম, বলতেছিলাম পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয় পাক পাঞ্জাতনের ভিত্তি কোরআন হাদিসে নাই? বলে কি বলে না? আমাদের মাহফিলে মানুষ কম, 100 মানুষ হবে কিনা, কিন্তু মনে রাখতে হবে ইমানের গণ্ডির ভিতরে মানুষ বিবেচ্য বিষয় না। মানুষ বিবেচ্য বিষয়। একটাবার তাকান তো বদরের মাঠে, আমরা মাত্র 313, তারা 1000। একটাবার তাকান উহুদের মাঠে, আমরা মাত্র 700, তারা 5000। একটাবার তাকান কারবালার মাঠে, আমরা 72 জন, তারা 22000। ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলেন আছে? ইয়ার মুখের প্রান্তরের কথা কইলে আপনারা মাথায় হাত দিয়ে দিবেন। ইয়ার মুখের প্রান্তরে মুসলমান মাত্র 30,000, কত হাজার, আর তারা হইল 1,20,000। এরপরেও মুসলমানরা জয়ী। সুবহানাল্লাহ কইতেন না? 1 সপ্তাহ যুদ্ধ হয়েছে, মুসলমানরা জয়ী। জোরে কন না সুবহানাল্লাহ। এই শক্তি দিছে কে? আরো জোরে বলেন কে? একজন হইলেই চলে। খায়বরের প্রান্তরের দিকে যদি তাকান, আমার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের দুর্গের ফটকটাকে, দরজাটাকে বাম হাত দিয়া, একটা হাত তাও ডান হাত না, বাম হাত দিয়া টান দিয়েছে। তারা বাড়ি দেয়, তরবারি দিয়ে আঘাত করে দরজা দিয়া ফিরায়। সুবহানাল্লাহ। উনি আঘাত করে, যুদ্ধ শেষ, খায়বর বিজয়। মাওলা আলী দূরে নিক্ষেপ করে দিয়েছেন দরজাটা। আমার নবী বললেন, ও সাহাবীরা, একজন গিয়া দরজাটা একটু তুলে আনো তো দেখি। একজন টানে, উঠে না। 2 জন টানে, উঠে না। 3 জন টানে, উঠে না। 4 জন টানে, উঠে না। 40 জনেও টানে, উঠে না। সুবহানাল্লাহ। আর ওনার কয় হাত? কোন হাত? বাম হাত। শক্তি বেশি না কম থাকে বামাতে? কম। শক্তি দিছে কে? আল্লাহ। আমার দয়াল নবী বলে, ও আলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত হিসাবে ইয়াদুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাক পাঞ্জাতনের সদস্য একজন আমার মাওলা আলী, আর একজন হযরতে মাওলা হুসাইন মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর একজন খাতুনে জান্নাত মালিকায়ে দু আলম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। সদস্য 5 জন। দামি না কম দামি? জোরে বলেন দামি না কম দামি? এবার এই 5 সদস্যদের একটু পরিচয় আপনাদেরকে দিই। আমার দয়াল নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি সব মানুষের সর্দার কিয়ামতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 সদস্য, ফাঁক ফাঞ্জাতনের একজন আমার দয়াল নবী,
আমার দয়াল নবী বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামত দিবসে সকলের সরদার। আমার দয়াল নবী বলেন কিয়ামতের মাঠে জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের সরদার আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতের সকল যুবকদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 2-3 জন, আর 2 জন রইছে। একজন আমার মাওলা আলী, আর একজন মালিকায়ে দু আলম হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দয়াল নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি এলেমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি বিজ্ঞানের শহর আর ওই বিজ্ঞানের শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত সম্পর্কে আমার দয়াল নবী বলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। এবার আসেন জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হুসাইন, জান্নাতের সকলের কিয়ামতের মাঠের সকলের সরদার আমার দয়াল নবী। দুনিয়াতে সকল ইলমের মহারাজ আমার দয়াল নবীর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জান্নাতের মহিলাদের সরদারিনী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5 জনের নাম বললাম, আপনারা জবাব দিবেন এই 5 জন পাক পাঞ্জাতনের সদস্যরা দামি না কম দামি? জোরে বলেন দামি না কম দামি? এই 5 জন সম্পর্কে সামান্যতম যদি সন্দেহ থাকে ইমানদার হওয়া যাবে? জোরে বলেন যাবে? ইমানদার যদি হতেই হয় পাক পাঞ্জাতনকে মাইনাই হতে হবে। আঙ্গুল উঠায় না, প্রশ্ন তুইলা না, সন্দেহ কইরা না, তর্ক কইরা না, সমালোচনা কইরা না। জোরে কোন ঠিক কিনা? তবে কোন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না, কোন সাহাবায়ে কেরামদেরকে নিয়েই নয়। সব সাহাবায়ে কেরাম গণ হচ্ছেন সমালোচনার ঊর্ধ্বে। আসহাবিকান নুজুম, প্রত্যেকটা সাহাবী আকাশের এক একটা তারকা তুল্য। আমার দয়াল নবী বলেন ইকতাদাইতুম ইহতাদাইতুম, অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমালোচনাকারীদেরকে নিন্দাবাদ জানাই, সমালোচনাকারীদের পক্ষে আমরা নাই। আমরা আহলে বাইতের পক্ষে, কিন্তু আহলে বাইতের পক্ষাবলম্বন করে যারা সাহাবীদের সমালোচনা করে আমরা তাদের পক্ষাবলম্বন কখনোই করি নাই, করব না, কখনো কোনোদিন করব না। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আল্লাহ যেন আহলে বাইতদেরকে ভালোবাসার তৌফিক দেয়, পাক পাঞ্জাতনকে মানার তৌফিক দেয়, এবং সাহাবায়ে কেরামদের সমালোচকদেরকে চিনে তাদের থেকে নিজের ঈমানকে বাঁচায় রাখার তৌফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।